আসসালামু আলাইকুম ভাই। এই যে দেখেন আজকে রাত্রে যে আমার স্বামী আর যে আমি শুয়েছি, দেখেন বিছনার কি অবস্থা। হ্যাঁ, আমার এর সাথে না একদম বিয়ে হয়ে জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে। এই যে দেখেন একদম মানে বিছনার অবস্থা পাতি একদম ঠিক করে রাখে না, মানে কোনোদিনও আমার জীবনটা শেষ করে ফেলাইছে। আমার আশা এই শরীরে দেখ দেখ, এটা আমার জামাই বুঝছস? যদি এর উপরে নজর দিছস ওই সেরি, এই যে এটাকে দেখ, এটা আমার বড় ভাই লাগে, বড় ভাই। এর দিকে যদি তুই তাকাস, হ্যাঁ এর দিকে যদি নজর দেস, তাহলে তোর কিন্তু চোখ বের করে আমি মাঠবল গেলাম, মাঠবল। এই শরীরে সুন্দর জামাই যদি কোনো ছেড়ি চুরি করে নিয়ে যায়গা, আল্লাহ আমার উপায়। বাহ, মনে হইতেছে আসামের মধ্যে এরই জামাই একদম খুব সুন্দর আর আমরা সব বান্দর। হে হোয়াটসঅ্যাপ মামা, দিস ইজ কেকে এন্ড ইউ নো আই এম নক দিস জাকে তাকে। তো আবার চলে আসলাম আবার এই যে নতুন করে একটা নতুন কাপল ব্লগারকে নক দিতে। তো গত 4 বছর ধরে আমি কিন্তু বেঙ্গলি ভাষাতে রোস্ট করেছি, অনেক টিকটকার অনেক কাপল ব্লগারকে আমি ভরে দিয়েছি, মানে আমার রোস্ট কি মানুষ রে বাবা। তো গত 4 বছর ধরে আমি বেঙ্গলি ভাষাতে রোস্ট করি, কিন্তু আজকে আমি বেঙ্গলি ভাষায় রোস্ট করব না, আজকে আমি আমার মাতৃভাষা দিয়ে আমি রোস্ট করব, যে ভাষা শুনে আজকে তোমাদের মনে উঠবে জিনতাক তাক সিতা সিতা জিনতাক তাক তা। খালি নন না করি আর দেরি, আজকের ভিডিও শুরু করেন। জামাই সাহেব, এই শরীরে সুন্দর জামাই যদি কোনো ছেড়ি চুরি করে নিয়ে যায়গা, আল্লাহ আমার উপায় হবো কি? আমার তুমি যে এই শরীরে দেখ, এটা আমার জামাই। হ্যাঁ দেখতাম আমার এসে গাল পারছে। আরে ভাই, মাইসে তো গাল পারবোই। হ্যাঁ, তোমারে গাল পারবো না, কারে গাল পারবো? আমারে। কারণ তোমার বউ যেভাবে ক্যামেরার সামনে এসে কয় এই সেরি দেখ, এই যে আমার জামাই, এই যে আমার জামাই, আমার জামাইকে কোনোদিন কিন্তু নজর টজর দিস না। তাহলে এই সমস্ত ভিডিও দেখে কি অন্য মেয়েরা পয়সা থাকবো? হ্যাঁ, যে ওর জামাই বাহ খুবই হ্যান্ডসাম আর আমার জামাই মনে হয় কালো গুন্ডা সেরা মানুষ। করবো না কোনো কাম, করবো না কোনো ব্যবসা, করবো না কোনো বিজনেস, কোনো কাজে মন যাবো না, সারাদিন ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপবো। তারপরে বাপ মা দেখে কবো আরে আমার বেটা তো একদম অকর্মা হয়ে গেছে গা, একে একটা দেয়া ডিমান্ড সিমান নিয়ে একটা বিয়ে করা দেয়। বিয়ে করার পরে সে ডিমান্ডের টেহা ধীরে হস্তে বসে বসে খাওয়া দাওয়ার পরে শেষ, এখন টেহা বসে থাকবো না, কাম করতে ডরায়। হ্যাঁ, মাগির বারো হয়ে গেছে। তখন শেষ মাস কি করবো, একটা ফেসবুক পেজ খুলবো, খোলার পরে কাপল ব্লগ। আর সেই কোয়ালিটির মানুষ হইলো এই সমস্ত। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। কি মানুষ কি গাধা। আমরা তামসা রিয়েলিটি বস্তুটা কি, রিয়েল লাইফ আর রিয়েল লাইফটা একদম আলাদা আলাদা। মানুষ এটাই বুঝে না, বুঝছো? ও বুঝান, মানুষ গাধা না, মানুষ বুঝে। তোমার কাপল ব্লগ মানে সুতিয়াগিরি, সকালে ঘুমি থেকে উঠেই তোমার কাপল ব্লগ স্টার্ট করে। হে আসসালামু আলাইকুম ভাই। এই যে দেখেন আজকে রাত্রে এই যে আমার স্বামী আর যে আমি শুয়েছি, দেখেন বিছনার কি অবস্থা। হ্যাঁ, আমার এর সাথে না একদম বিয়ে হয়ে জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে। এই যে দেখেন একদম মানে বিছনার অবস্থা পাতি একদম ঠিক করে রাখে না, মানে কোনোদিনও আমার জীবনটা শেষ করে ফেলাইছে। তারপরে এই যে দেখেন এই যে ড্রেসি নাইনাটা একদম মানে কি আর কুমু, লিপস্টিক টিপস্টিক লাগাইতো আমার স্বামী। হ্যাঁ, মানে আর কি কুমু, এই যে দেখেন আমার আলনার অবস্থাটা কি করছে একদম, মানে আর কি কুমু। হ্যাঁ, এরকম ছেলের সাথে না আমার বিয়ে দিয়ে না আমার বাপ মা আমার জীবনটাই নষ্ট করছে। হ্যাঁ, ঘুমি থেকে উঠার পরেই যদি তোমাদের এই সমস্ত ব্লগ দেখতে হয়, তাহলে কি তোমাদের বিদ্যাসাগরের কবিতা শোনাবো, না ওই যে আমাদের জনিতা যে সমস্ত ভাষা বিশ্বসভা বিদ্যালয়ে পাশ করানো ভাষা শিখাইছে ওইটা শোনাবো? এইটা তুমি একটা কথা কইলে ভাই। ভাইরে ভাই, আমি আগে ভাবতাম আমরা আসামের মধ্যে কোনো কাপল ব্লগ নাই। আমি গর্বিত যে আমি মুখ ফুটাইয়া বুক ফুটাইয়া সিনা টান করে বলতে পারবো মানুষের সামনে যে আঙ্গুরে আসামে কোনো কাপল ব্লগ নাই। কিন্তু আজকে 3 দিন ধরে এই কাপল ব্লগ খালি আমার কাছে আসে, এক ভিডিও বারে বারে রেকমেন্ডেশন আমার কাছে আসে যে এই যে দেখ দেখ, এটা আমার স্বামী, এটা আমাকে নজর দিস না, নজর দিস না। ভাই এগুলো দেখে কি ভাই সহ্য করে থাকা যায়? হ্যাঁ, আমি এখন কার সামনে দেখো হ্যাঁ যে আমার আসামে কাপল ব্লগ নাই, কাপল ব্লগ নাই, সবে আমার পুরা কপাল। ভাই বিয়ে আমিও করছি। হ্যাঁ, 4 বছর আগে 2020-এর 10 জানুয়ারিতে বউ আমারও আছে। এই যে এটা আমার বউ, আমার বউকে নিয়ে একদিন আমি একটা ভিডিও আপলোড করছিলাম। ভাই যে কমেন্ট রে ভাই, সকালে ভিডিও আপলোড দিছি, সন্ধ্যাবেলা কমেন্ট খুলছি, 15 মিনিটে আমি কমেন্ট পড়তে পড়তে 17 মিনিটের মাথায় আমি 4 মাসে প্রেগনেন্ট হয়েছি। Oh my god. আরে তাহলে অল্প ভাইবা নিও, আমি যদি 16 মিনিট কমেন্ট পড়ে 4 মাসে প্রেগনেন্ট হয়ে যাই, এগর মতন কাপল ব্লগ তো ডেলি ডেলিভারি খেলা হয়। তো শেষমেশ একটা কথা কই ভাই, কথাটা যদি ভালো লাগে প্লিজ একটা করে শেয়ার চাই। তো কথাটা হলো, এক জায়গায় একটা রাজার রানী আছিল। তো রানীটার হলো 3 মাসে পেট। হঠাৎ করে ওরা ভাবলো এই বাচ্চা রাখুন না, ডাক্তারখানা গেল, ডাক্তারখানা যায়, ডাক্তারকে বলে, ডাক্তার ছিল লেডি ডাক্তার। তো লেডি ডাক্তারকে বললো, ডাক্তার ম্যাডাম এই বাচ্চা রাখবো না, বাচ্চাটা ফালা দেবেন। তো তখন ডাক্তারটা এদিকে মুখটা তাকায় বললো কেন ফালা দেবেন? কয় না রাখবো না। তখন ডাইন দিকে দেখে 10 জন বাচ্চা। তারপরে বলে আপনারা বিয়ে করছেন কতদিন ধরে? কয় 11 বছর। তখন ডাক্তারটা বললো আরে 11 বছরে 10টা বাচ্চা? কয় বাজারে বেলুন কিনে পাওয়া যায়, আপনার জামাই জানে না?
10 টাকা বাঁচাবার যায় আপনাকে বাচ্চা বানায় না একদম মেশিন বানায় ফেলাইছে। তখন ওই রানী বলল আঙ্গরে রাজা সাহেব বেলুন নেয় কিন্তু বেলুন ফাইডা যায়। তো ভাই সেই ফাড়া বেলুনে জন্ম হয়েছে এই যে এগুলা কাপল ব্লগার। সাবাস। তো ভাই বেশি কিছু আর কমু না, কিছু কইলেই বলে রোস্টাররা খারাপ ভাই, উচিত কথার ভাই দাম নাই। তো আজকের ভিডিওটা 19 আর 20, ভিডিওটা করবো ফিনিশ। যদি লাগে ভালো তাহলে একটা ভিডিওতে লাইক দিয়ে আর ফলো দিয়ে গার্লফ্রেন্ডের কাছে চলো, কারণ গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েটিং করে আছে, মানে তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য ওয়েটিং করে আছে। যাও আর ওখানে যে বা